নমস্কার বন্ধুরা, পডকাস্ট উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ রায়চৌধুরী মহাশয়। তিনি একজন মাতৃ সাধক। আজকে তার সাথে আমার পডকাস্ট হচ্ছে। তিনি ঢাকুরিয়ার নিবাসী। তার থেকে আমরা আজকে মা বগলামুখীর সম্বন্ধে এবং বিভিন্ন তন্ত্র সম্বন্ধে বিশেষ বিশেষ কিছু আলোচনা তার সাথে আজকে আমরা করব। তো বন্ধুরা, তোমরা তো পডকাস্টটিকে স্কিপ করে যেও না, তাহলে তোমরা অনেক তথ্য মিস করে যাবে। নমস্কার দাদা। নমস্কার। তোমার কাছে আমি জানবো যে মা বগলামুখীর উৎপত্তি কিভাবে? বগলামুখী হলেন দশমহাবিদ্যার অষ্টম সিদ্ধবিদ্যা, কালীরই একটি রূপ, 8 নম্বর রূপ। যেমন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, এরকম করে অষ্টম রূপ হচ্ছেন দেবী বগলামুখী। তো মায়ের আবির্ভাব যদি বলতে হয়, তাহলে যেটা বলতে হবে সবার আগে সত্য যুগের একটি ঘটনা। সত্য যুগে একটা বিরাট ঝড় উঠেছিল। সেই ঝড়কে থামানোর ক্ষমতা স্বয়ং ত্রিদেবও করতে পারেননি, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কেউ এই ঝড়কে থামাতে পারেননি। সেই কারণে যোগমায়া স্বয়ং বিষ্ণুকে নির্দেশ দিলেন যে সৌরাষ্ট্র, অর্থাৎ এখন বর্তমানে গুজরাট, সৌরাষ্ট্রের হরিদ্বার সরোবরে তুমি আমার শরণাপন্ন হও, আমার ধ্যান করো, আমি তোমাকে এই তোমার জগৎকে আমি শান্ত করব। তো যোগমায়ার নির্দেশে ভগবান বিষ্ণু সৌরাষ্ট্রের হরিদ্বার সরোবরে যোগমায়া ধ্যান করতে শুরু করলেন। সেই ধ্যানে ভগবতী তুষ্ট হয়ে ওই যে হরিদ্রা হ্রদ, ওইখান থেকে উঠে এলেন পীত বর্ণের দেবী, রত্ন সিংহাসনে বসা, তিনি হলেন দেবী বগলা। তিনি কি করলেন, এই ঝড় রূপী যে অসুর, এই অসুরের যে তাণ্ডব, এই তাণ্ডবকে সংহার করলেন, অর্থাৎ স্তম্ভন করলেন, করে জগৎকে শান্ত করলেন। তাই মায়ের আরেকটি নাম হলো স্তম্ভিনী। এইভাবে মায়ের আবির্ভাব রটন্তী চতুর্দশী মাঘ মাসের, তার সেই তিথিতে মায়ের আবির্ভাব হয়েছিল। মা বগলামুখীকে মানুষ বাড়ি থেকে পুজো করতে পারবেন? দেখুন, আমরা এখন দেখতে পাই যে দক্ষিণা কালী সবার বাড়িতে বাড়িতে পুজো পাচ্ছেন। তো এই মা কালীকে বাড়িতে আনার এই যে প্রভাব, এটা কিন্তু করেছিলেন সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। তিনি এই দক্ষিণা কালীর রূপ, অর্থাৎ মহাকাল শুয়ে রয়েছেন, কালী তার উপর, তার ডান পা আগে দিয়ে জিভ বার করে, চতুর্ভুজা, মুক্তকেশী, তিনি এই রূপটা তিনি আবির্ভাব করেছিলেন। এবং সেই থেকেই কালী আমাদের ঘরের মেয়ে হয়ে গিয়েছে। নাকে নোলক পরা, মাথায় ঘোমটা দেওয়া, মানে আমাদের বাড়ির মেয়ে। এবার কেউ যদি ধরুন শত্রুর দ্বারা পীড়িত, কোন রকম ভাবে আর্থিক সংকটে পড়ে রয়েছে, ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, শত্রু তার সমস্ত রকমের তার চতুর্দিক থেকে তাকে বেঁধে রেখেছে যাতে সে কোনোভাবে উন্নতির দিকে না যেতে পারে, কিন্তু সে গৃহী, এবার সে চাইলেই বগলামুখীকে প্রণাম করতে পারে। যেহেতু বগলামুখী উগ্র বিদ্যা এবং তন্ত্রের নিগুড় বিদ্যা, তাই বগলামুখীকে সাধনা করতে গেলে অবশ্যই গুরুকে দরকার। যিনি মন্ত্র গুরু, তিনি যদি তাকে আদেশ দেন যে তুমি বগলামুখীর এই মন্ত্র জপ করতে পারো, এইভাবে বগলামুখীর সেবা করতে পারো, তাহলে অবশ্যই সেই গৃহী বগলামুখীকে সেবা করতে পারবে। এবার ধরুন কারোর গুরু দীক্ষা নেই, সে কিভাবে মাকে ভজনা করবে? সেক্ষেত্রে কি করতে হবে, মায়ের একটি ছবি সে বাড়িতে রাখতে পারে, একটি হলুদ কাপড়ের ওপর মাকে বসাতে পারে, প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার, এবং প্রত্যেক দিন পারলে মাকে একটু হলুদ ফুল দিতে পারে, হলুদ মিষ্টি, অর্থাৎ কোন রকম প্যাড়া বা লাড্ডু জাতীয় কোনো হলুদ মিষ্টি মাকে দিতে পারে এবং প্রণাম করতে পারে। এইটুকুই করতে পারে। কোন রকমের মায়ের মন্ত্র, বীজ মন্ত্র বা মায়ের কোনো কবচ বা মায়ের প্রত্যাঙ্গিরা কোনো মন্ত্র, এগুলো কিন্তু গুরুর আদেশ ছাড়া পাঠ করা উচিত নয়। তারা শুধুমাত্র সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এইটুকু পাঠ করতে পারে। বা যদি মনে করে যে চণ্ডী থেকে ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়তি শব্দিতা নমস্তস্मै 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 নমো নমঃ, এই মন্ত্রও করতে পারে। কিন্তু কোনো গুপ্ত মন্ত্র, মায়ের কোনো বীজ মন্ত্র গুরুর আদেশ ছাড়া পাঠ করা উচিত না। বগলামুখী মাকে শত্রু নাশক বলা হয়েছে কেন? দেখুন, মায়ের যে রূপ,
মা দ্বিভুজা, চতুর্ভুজা, অষ্টভুজা, দশভুজা, বিভিন্ন রূপ। তবে ভারতবর্ষে দ্বিভুজা এবং চতুর্ভুজা এই রূপ, দুটি রূপেরই বেশি পুজো হয়, বেশি মন্দিরে এই দুটো রূপকেই দেখা যায়। এবার দ্বিভুজা বগলামুখীর যে রূপ, তার শাস্ত্রীয় নাম হচ্ছে স্তম্ভিনী, অর্থাৎ স্তম্ভন বিদ্যায় পারদর্শী। এবং চতুর্ভুজা বগলা, সেই যে রূপ, তার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র বিদ্যা। অর্থাৎ আপনি যদি রামায়ণের যুগে ফিরে যান, তাহলে শ্রীরামচন্দ্র যখন লঙ্কাধিপতি রাবণকে বধ করতে যাচ্ছেন, তখন তিনি সর্বাগ্রে ব্রহ্মাস্ত্র চালিয়েছিলেন। সব শেষে রাবণ সেই ব্রহ্মাস্ত্রেই নিধন হয়েছিল। কলিযুগে সেই ব্রহ্মাস্ত্রই হচ্ছেন দেবী বগলা। এবার আপনিও জানেন এবং দর্শকরাও জানেন যে মায়ের সাধারণত নাম হচ্ছে শত্রু নাশিনী, মা শত্রু নাশ করতে পারে। মায়ের যদি রূপটা আপনি দেখেন, দ্বিভুজা রূপে মা এক হাতে শত্রুর জিভ টেনে ধরে আছেন, আর এক হাতে মায়ের শিলা মুদ্গর আছে। এবার ধরুন, সাধারণভাবে আপনি যদি চিন্তা করেন, আপনি দেখতে পাবেন সাধারণ মানুষের জিভ যদি অন্তত আধ ঘন্টা ধরে রাখা যায় টেনে, তাহলে তার সে অচৈতন্য হয়ে যাবে। এবং মা শুধু টেনেই ক্ষান্ত নন, তিনি শিলা মুগুর দিয়ে মুগুরাঘাত করছেন, অর্থাৎ তার ভক্তের কাছে যেন কোনো শত্রু আসতে না পারে। এবার আপনি এই শত্রুকে কিভাবে বিচার করবেন? যারা ধরুন আমাদের মতো গৃহী মানুষ, তারা ভাববে আমাদের কোনো কর্মস্থলে আমাদের কোনো বস আমার শত্রু, বা আমার পারিবারিক কোনো শত্রু, বা আমার ব্যবসায়িক কোনো শত্রু। এটাও যেমন গ্রাহ্য। যারা দিব্যভাবে সাধক, তারা মনে করবে শত্রু মানে হচ্ছে আমাদের অন্তরে নেগেটিভিটি। আমরা মা আমাদের এই ভেতরের কুপ্রভাবকে নষ্ট করছেন, নষ্ট করে ভক্তি মার্গে নিয়ে যাচ্ছেন। সেই জন্য এই যে দুটো উপায়, দুভাবে শত্রু না, এই দুই শত্রুই কিন্তু সঠিক, কাউকে বেঠিক বলা যাবে না। গৃহীরা তার নিজের উন্নতি সাধনা করবে, এটাই স্বাভাবিক। সেই কারণে মাকে ভজনা করবে, যাতে মা সকলের শত্রু নাশ করে। মা বগলামুখী কবচ, তোমার কবচ বা যন্ত্রামের মাহাত্ম্য। দেখুন, বগলামুখী কবচ চতুর্বর্গ ফল দান করে। অর্থাৎ মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, কোনো দিকেই কিছু কাজ হচ্ছে না, প্রচুর জ্যোতিষীর কাছে গেছে, প্রচুর তান্ত্রিকের কাছে গেছে, বিভিন্ন রকমের কবচ পড়েছে, বিভিন্ন রকমের উপায় নিয়েছে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না, সেক্ষেত্রে বগলামুখী কবচ হচ্ছে একমাত্র ফলদায়ী কবচ কলিযুগে। ধরুন শত্রু আছে, শত্রুর থেকে বাঁচার জন্য। আবার ধরুন রাস্তাঘাটে কোনো বিপদ আছে, বিপদের সংকেত জ্যোতিষী বিচার করে বলেছেন যে আপনার মৃত্যু যোগ আছে, বা আপনার রাস্তায় কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, সেই কারণে বগলামুখী কবচ ধারণ করতে পারে। অর্থাৎ চতুর্বর্গ ফল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ ফল প্রাপ্তির জন্য মানুষ বগলামুখী কবচ ধারণ করে। এবং অবশ্যই সেই কবচটি কিন্তু সঠিক হতে হবে। কবচ বানানোর নিয়ম, যিনি কবচ বানাবেন তাকেও অবশ্যই সঠিকভাবে কবচ বানাতে হবে। কবচের ভেতরে যে মন্ত্র থাকবে, মন্ত্রাদি থাকবে, তাকে সঠিকভাবে উপাচারে পূজা করে সেই মন্ত্রে পাওয়ার আনাতে হবে। হোম যজ্ঞ করে সেই কবচকে শোধন করতে হবে, তবে সেই কবচটি ফলপ্রদ। আর ধরুন কারোর বাস্তুর সমস্যা আছে, তার বাস্তুতে কোনো ভৌতিক উপদ্রব আছে, সেই বাস্তুতে সে যখনই যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে, কোন রকমের কোনো নেগেটিভ এনার্জি আছে, সেই এনার্জিকে থেকে বাঁচতে গেলে বগলামুখী যন্ত্রম বাস্তুতে স্থাপন করতে হবে। সেই বগলামুখী যন্ত্রম আগে পূজা অর্চন করে, তার উপরে সহস্র নামার্চন করে, তবে সেই যন্ত্রমকে প্রাণ প্রতিষ্ঠা করে সেই যন্ত্রম যদি ওই বাস্তুতে বসানো যায়, তাহলে বাস্তু খুবই সুরক্ষিত হবে। মা বগলামুখীর ভৈরব কি? দেখুন, কালীর যেমন মহাকাল ভৈরব, তারার হচ্ছে অক্ষোভ্য বা সদ্যজাত মহারুদ্র, ঠিক সেরকম বগলামুখীর ভৈরব হচ্ছে এক বক্ত্র মহারুদ্র, এক বাঁকা শিব। তাই এবারে বগলামুখীর যে সঠিক পূজা করবে, তাকে আগে হরিদ্রা গণেশের পুজো করতে হবে, অর্থাৎ হলুদ বর্ণের গণেশ, তার আরাধনা করতে হবে। এবার দেখুন, মা থাকলেই বাবা থাকবেন, দেবী থাকলেই তার ভৈরব থাকবেন। তো বগলামুখীর ভৈরব হচ্ছে এক বক্ত্র মহারুদ্র। যেমন
ত্রিপুরা সুন্দরীর ভৈরব হচ্ছে পঞ্চবক্ত্র শিব বা কামেশ্বর শিব, ঠিক সেরকম ভাবেই মা বগলামুখী ভৈরব হচ্ছেন স্বয়ং একবক্ত্র মহাদেব। সাধক বাসুদেবের বগলামুখী মায়ের পুজো সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। দেখুন, মাকে ঘরে ঘরে পুজো করার এই যে প্রচলন, এই প্রচলন করেছিলেন আমার পরম গুরুদেব মাতৃসাধক বাসুদেব পরমহংসদেব। তিনি চেয়েছিলেন মা ঘরে ঘরে পুজো পাক। তার জন্য উনি সহজ বগলামুখী পুজো পদ্ধতি নির্মাণ করেছিলেন, লিখেছিলেন। তার পরম্পরায় যারা গৃহী ভক্ত আছে তারা ওই সঠিক, মানে দেখুন, সাধারণ গৃহী মানুষ তো সংস্কৃত এত উচ্চারণ করতে পারবেন না, তাদের সংসারের কাজ আছে, তাহলে তারা মাকে কি করে ভজনা করবে? তখন তিনি কি করলেন, সহজ বগলামুখী পুজো পদ্ধতি লিখলেন স্বরচিত বাংলা ভাষায়। যেমন সেখানে বলছে, তুমি আমার ভালো নাও, মন্দ নাও, পাপ নাও, পুণ্য নাও, সুখ নাও, দুঃখ নাও, মানে কি আমাদের মনের অন্তরের কথাই আমরা মাকে জানাচ্ছি সহজভাবে। এবার বাসুদেব বাবার যদি কথা বলতে হয় তাহলে বলতে হবে ওনার জন্ম হচ্ছে বিহারের জামালপুরে। এবার সেখানে উনি ছোট থেকেই উনি ঈশ্বর ভক্ত ছিলেন। ওনার মা বিরাট সাধিকা ছিলেন, অমলা দেবী। সাধক বাসুদেবকে ওনার মা প্রথম কালী মন্ত্রে দীক্ষিত করেছিলেন। বাসুদেব বাবা তার কনিষ্ঠ সন্তান ছিলেন। সেই দীক্ষিত করে উনি জগৎ সংসারের জন্য বাবাকে নিয়োজিত করেছিলেন। সেই সময় তিনি আবার বিহার থেকে কলকাতায় আসেন এবং তিনি সেই কলকাতায় তৎকালীন কিছু মানুষের সহযোগিতায় তিনি চলে গেছিলেন রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। সেই সময় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। তার একটা বিরাট ফার্ম ছিল, সেখানে প্রচুর কর্মচারী ছিল। কিন্তু দেখুন, যিনি দিব্য ভাবের সাধক, যিনি সারাক্ষণ মাকে চিন্তন করছেন, তিনি কতক্ষণ জগতের এই মায়ার মধ্যে আবদ্ধ থাকতে পারেন? তাই তিনি কি করলেন, সমস্ত কিছু ত্যাগ করে বললেন আমি মায়ের গান গাইব। এবং প্রায় 10,000-এর বেশি উনি গান রচনা করেছেন নিজের হাতে। অসাধারণ ছবি আঁকতেন এবং ওনার মানে সবাই ওনাকে বাউল বাসুদেব বলতেন, কারণ ওনার কণ্ঠ যদি শোনে কেউ বুঝতে পারবে ওনার কিন্তু সেরকম প্রথাগত তালিম ছিল না, কিন্তু উনি এত সুন্দর তার কণ্ঠ, স্বয়ং গিরিজা দেবী ওনার কণ্ঠের প্রশংসা করেছিলেন। তাই গুরুদেব যে কি পারতেন না সেটা আমরা এখনো বুঝে পাই না। উনি সবকিছু পারতেন, 33টা ভাষায় কথা বলতে পারতেন এবং ভারতবর্ষের সমস্ত রকমের বাজনা বাজাতে পারতেন। সেই বাঁশি থেকে শুরু করে, রুদ্রবীণা থেকে শুরু করে, খোল থেকে শুরু করে, হারমোনিয়াম, এমনকি সিনথেসাইজার অব্দি বাজাতে পারতেন। এবার দেখুন, আমাদের তন্ত্রে কালী তারা ত্রিপুরা এটা একটা ক্রম, আবার কোথাও কালী তারা ছিন্নমস্তা, আবার কোথাও কালী তারা দুর্গা, এই ক্রম আছে। এবার বাবার সাধনায় বগলামুখী হলেন সম্রাজ্ঞী, মা হচ্ছেন আমাদের পরম্পরার সম্রাজ্ঞী, ওনাকে ধরেই সবাই। তাই আমরা কালী তারা বগলা, ওনার একটা ছবিও আঁকা আছে, মাঝখানে বগলামুখী মা, একদিকে মা কালী, একদিকে মা তারা। তাই আমরা এইভাবেই বাবার পরম্পরায় আমরা খুব সহজভাবে মাকে পাই। এই কৃপাটা উনি করেছিলেন আমার পরম গুরুদেব। এই দশম মহাবিদ্যা, এই দশম মহাবিদ্যা সম্পর্কে যদি তুমি সংক্ষেপে তুমি একটু বলো। দেখো, দশ মহাবিদ্যা, 10টা রূপ। শিব ভয় পেয়ে গেছিলেন মায়ের এত রূপ দেখে, ভীত হয়ে গিয়েছিলেন। আমি তো তুচ্ছ মানুষ, আমি একদিনে কি বর্ণনা করব, তাও আমি ছোট্ট ছোট্ট করে একটুখানি বলার চেষ্টা করছি। 10 মহাবিদ্যা আছে তন্ত্রে, 18 মহাবিদ্যা আছে, এরকম বিভিন্ন আছে। কালী তারা ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা, এই হচ্ছে 10 মহাবিদ্যা। এবার সাধকরা বলে গেছেন কালীকে জানাই জ্ঞান আর কালীকে অজানাই অজ্ঞান। সৃষ্টি, স্থিতি, লয়, 3টি কালীর মধ্যে। কালী হচ্ছেন সৃষ্টিকর্তা, কালী হচ্ছেন ধ্বংসকর্ত্রী, কালী হচ্ছে পালন কর্ত্রী। ওই একটা গান আছে না, কে জানে মা কালী কেমন, স্বরদর্শনেও না পায় দর্শন। অর্থাৎ কালকে যিনি নিয়ন্ত্রণ করছেন,
এই যে কালীর ধ্যানে বলছেন সবারূঢ়াং মহাভীমাং ঘোর দংষ্ট্রাং বরপ্রদাম হাস্যযুক্তম ত্রিনেকাঞ্চ কপাল কত্রিকাকরাম মুক্ত কেশিং লোল জিহ্বাং পিবান্তিং রুধিরাং মুহু। মানে কি করছে? মুক্ত কেশী, কালীর পিঠ ঢালা চুল, পিছনে দেখা যাবে না। কেন? কালী তো শেষ, কালী শুরু। মায়ের পিছনে আর কিছু নেই, মাই জগৎ। যেমন গণেশ কি করেছিলেন? মাকে প্রদক্ষিণ করে নিয়েছিলেন। কার্তিক ঘুরতে গেছিলেন গোটা বিশ্ব, আর গণেশ তার মাকেই প্রদক্ষিণ করে নিয়েছিলেন। ওই বলে না মাতৃ মধ্যে স্থিতা জগৎ, মায়ের মধ্যেই গোটা জগৎ। আবার তারা যদি দেখো, বঙ্গে যথা কালী তথা তারা তথা ছিন্না চ পুল্লুকা, যেই কালী সেই তারা, মায়ের এই রূপ। আবার যদি তুমি ধূমাবতী দেখো, মা স্বয়ং তার ভৈরবকে তিনি বিধবা, তার বৈধব্য রূপ। আবার যদি তুমি তান্ত্রিক সরস্বতীর কথা বলো, তাহলে মা তঙ্গী, তার একটি রূপ। ভুবনেশ্বরী এবং ত্রিপুরা সুন্দরী, সব থেকে দশমহাবিদ্যার সব থেকে বিশুদ্ধ রূপ, সব থেকে বিশুদ্ধ শান্ত রূপ ত্রিপুরা সুন্দরী। আবার যদি তুমি উগ্র বীর সাধকের কথা চিন্তা করো, তাহলে তোমার ছিন্নমস্তা, তাহলে তোমার বগলামুখী, তাহলে তোমার ধূমাবতী। আবার যদি লক্ষ্মী কমলা, দুপাশ দিয়ে গণেশ, এই হাতি মায়ের, এবং ছিন্নমস্তা স্বয়ং মা নিজের মস্তক ছিন্ন করে সেই রক্ত পান করাচ্ছেন, তার দুই ডাকিনী যোগিনী নিজে পান করছেন। কি ভয়ঙ্কর রূপ! তাই দশ মহাবিদ্যা। আমি এক সাধকের কথা বলছি, একজন মহাসাধক, তিনি হচ্ছেন মেহার কালীবাড়ি, বাংলাদেশে সর্বানন্দ ঠাকুর, যিনি এক রাত্রে দশ মহাবিদ্যার 10 রূপ প্রত্যক্ষ করেছিলেন। 10টা রূপের সাধনা, মানে 10 মায়ের কৃপা পেয়েছিলেন। তা এক রাত্রে 10 মহাবিদ্যার কৃপা পাওয়া, তিনি কি সেই রকম? তিনি মহাসাধক, তারও পরম্পরা বঙ্গে আছে। তাই 10 মহাবিদ্যা মা বিভিন্ন রূপে বিভিন্ন লীলা করেছে। কালী, যিনি কালকে নিয়ন্ত্রণ করছেন, যিনি মানুষের অজ্ঞানকে শিক্ষা দিচ্ছেন, জ্ঞানে পরিণত করছেন। আবার বগলামুখী, যিনি শত্রু নাশ করছেন। ছিন্নমস্তিকা, যিনি উগ্রতা ভক্তদের মধ্যে প্রকাশ করাচ্ছেন, যে তোমরা শান্ত স্থিত হও। কালীর জিভটা বেরিয়েছে, দাঁতটা এরকম করে বসানো, যে জিভের ওপর দাঁত বসানো। এবং কালীর যে গলায় 51টি মালা, মানে নরমুণ্ড, ওই 51টি পিঠের প্রতীক। তাই কালীকে বর্ণনা করতে গেলেই সাধকের একটা জীবন চলে যায়। আর 10 মহাবিদ্যা, 10টা রূপ, কালীরই সব রূপ। তারা তিনিই কালী, ছিন্নমস্তা তিনিই কালী, কালীরই রূপ। যখন শিবকে দেখাচ্ছেন এই 10টা রূপের, শিব ভীত সন্ত্রস্ত হয়ে উঠছে এই রূপ দেখে। এবার আপনি যদি দুর্গা দেখেন, দশভুজা দুর্গা, সেখানে মহিষাসুর মর্দিনী, সেই রূপটাই আবার তন্ত্রে দেবী বগলা, অসুরকে নিধন করছেন। তাই 10 মহাবিদ্যার কনসেপ্ট বিরাট, একটা এপিসোডে তোমাদের সম্ভব নয়, কয়েকশো এপিসোড লাগবে। তাই আমি খুব সংক্ষেপে সংক্ষেপে বিভিন্ন বিদ্যার সম্পর্কে বললাম, এবং এটাই বলার চেষ্টা করছি যে সাধারণ মানুষ খুব সাবধানে এই পূজা করুন, গুরুর আদেশ ছাড়া যথাচার। মানে যেমন আমি আরেকটা কথা বলি প্রসঙ্গে, সেটা হচ্ছে মহাবিদ্যার পূজায় গঙ্গা তুলসী লাগে না, নিষিদ্ধ। কালীন, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ভৈরবী, মাতঙ্গী, বগলামুখী কারুর পূজায় লাগে না। তন্ত্রে গঙ্গা তুলসী নিষিদ্ধ, কারণ চণ্ডী স্বয়ং তুলসীকে অভিশাপ দিয়েছিলেন। চণ্ডী তুলসীর ঘ্রাণে রুষ্ট হন, শাস্ত্রে বলছে। তাই চণ্ডীর রূপ এরা, কালী, তারা সবাই। তাই তার কোনো পূজায় তুলসী গঙ্গা জল লাগবে না। আমি অনেক মন্দিরে গিয়ে দেখেছি তুলসী পাতা ইউজ হয়, গঙ্গা জল ইউজ হয়, কিন্তু বলার কিছু নেই, কারণ তারা জানেই না সঠিক পথ। তন্ত্রোক্ত পূজায় তন্ত্রোক্ত বিধানের জিনিসপত্র লাগবে। আপনি যদি তন্ত্রের পূজায় সমিত দিয়ে হোম করেন, তাহলে কি আর সেটা তন্ত্রের হোম হলো?
শুধু বিল্লপত্রে তন্ত্রের হোম হয় তার জন্য অনেক কিছু মেটেরিয়াল লাগে, সেগুলো শিখতে হবে। কে শেখাবে? গুরু শেখাবে। তুমি কলেজ স্ট্রিট থেকে বিভিন্ন তন্ত্রের বই নিয়ে তুমি জ্ঞান অর্জন করতে পারো, কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল হাতে করি করতে গেলে অবশ্যই গুরুর থেকে পারমিশন নিতে হবে, তার থেকে শিখতে হবে। কারণ পরম্পরাগত ভেদ আছে অনেক। নাথ পরম্পরায় একরকম, তীর্থনাথ পরম্পরায় একরকম, আনন্দনাথ পরম্পরায় আর এক রকম, আবার নাথ পরম্পরায় অনেক রকমের অনেক ধারা আছে। যেমন আমরাই নাথ পরম্পরা, কিন্তু আমাদের ধারাটা একটু আলাদা, গৃহী মানুষের সহজ ধারা। আমাদের ধারাতেও ক্রমাভিষেক আছে, আমাদের ধারাতেও পূর্ণাভিষেক আছে, সাম্রাজ্যাভিষেক আছে, স্বরান্যায় আছে, কিন্তু ভাগটা আলাদা, অন্যরকম পদ্ধতি। তাই অবশ্যই দশমহাবিদ্যাকে ভজনা করো, সেবা করো, প্রণাম করো, কিন্তু সঠিক উপায়, গুরু নির্দেশিত পথ। আচ্ছা, বলছি যে বশীকরণ কিভাবে সম্ভব, বশীকরণ কি আদৌ হয়? দেখুন, আপনি যে কথাটি বললেন এটি এখন খুব প্রচলিত, যে বশীকরণ, কাউকে বশ করতে হবে। এইবার আপনাকে নির্বাচন করতে হবে আপনি কেন করবেন। এই ধরুন বশীকরণ, মারণ, স্তম্ভন, উচাটন, এগুলো সবকিছুই কিন্তু সৎকর্ম। তন্ত্র কিন্তু কাউকে বশীকরণের শিক্ষা দেয় না, তন্ত্র কিন্তু কাউকে মারার শিক্ষা দেয় না। সাধক কি করবে? নিজের পরম প্রাপ্তির চেষ্টা করবে, আত্মিক শান্তির চেষ্টা করবে, সাধনা করবে। সে কি কাউকে মারতে যাবে? নিশ্চয়ই যাবে না। তাই বশীকরণ, মারণ, স্তম্ভন এগুলো সবকটাই সৎকর্মের এক একটি কর্ম। এবার ধরুন আপনি কাউকে বশীকরণ করতে চাইছেন, সেটা আপনার কোনো প্রেমিকা হতে পারে, সেটা আপনার কোনো ঘনিষ্ঠ কেউ হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, সেটা আপনার কোনো অফিসের বস যে আপনাকে খুব বিরক্ত করছে সেটা হতে পারে। এবার দেখুন, আপনি তো বশীকরণ করছেন, কিন্তু সেটা আদৌ কি হবে? হলে কতদিন থাকবে? সারা বছর কি সারা জীবন থাকবে? অসম্ভব ব্যাপার। তাহলে তো আমার একজন ফিল্ম আর্টিস্টকে খুব পছন্দ, আমি বশীকরণ করে তার সঙ্গে বিয়ে করে নিলাম, এটা সম্ভব নয়। এটা আপনাকে নির্বাচনটা সঠিকভাবে করতে হবে। এবার দেখুন, দেবী তারা, আমাদের তন্ত্রে অষ্টতারার উল্লেখ রয়েছে। আবার যদি আপনি তিব্বতীয় ধারা দেখেন, সেখানে 27টি তারা, রেড তারা, গ্রিন তারা, ইয়েলো তারা, এরকম বিভিন্ন রকমের দেবীর উল্লেখ রয়েছে। এবার এই যে রেড তারা, আকর্ষণের দেবী, যে কোনো কিছু ক্ষেত্রে আকর্ষণের জায়গা। এবার আপনি তাকে তো যথেচ্ছাচার ভাবে ব্যবহার করতে পারেন না, তাতে আপনার বিপরীত ক্রিয়া হবে। জানেন, এটা আপনারা সবাই জানেন, প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই বশীকরণ হলেই যে সেটা বশ হবে সেটা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। কিন্তু যারা তন্ত্র মার্গে রয়েছে, যারা ভগবতীকে সেবা করছে, যেমন আমার কথাই যদি আপনি বলেন, আমি ব্যক্তিগতভাবে একেবারেই এই বশীকরণের পক্ষপাতী নই, এবং আমি মনেই করি না যে কাউকে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বশ করা যায়। সেটা হয়তো ক্ষণিকের জন্য হলো, কিন্তু তারপরে আলটিমেটলি কিন্তু সে তার জায়গায় ফিরবে। কারণ ভগবানের যে চক্র, তিনি যেভাবে জগৎকে রেখেছেন, আপনি তার বিরুদ্ধাচরণ করতে পারেন না। সেটা ক্ষণিকের জন্য ক্ষণস্থায়ী। তাই আপনি যখন কাউকে বশীকরণ করবেন, সেটা আপনার প্রেমিকা হোক, প্রেম ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, পরিবারের ক্ষেত্রে হোক, আপনাকে খুব বিচার করে করতে হবে যে এটা কিন্তু খুব কয়েক দিনের জন্য, খুব ক্ষণস্থায়ী। তাই আপনি যদি সঠিক হন, উল্টো দিকের মানুষটা যদি বুঝতে পারে যে আপনি সঠিক, তাহলে আপনাকে কোনো বশ করতে হবে না, সে এমনি আপনার সাহচর্যে আসবে। এখন টিভি বা নিউজ পেপার দেখলে সবসময় বেশিরভাগই দেখা যায় যে দাম্পত্য কলহ, ডিভোর্স, খুন, মার্ডার, রাহাজানি। এই দাম্পত্য কলহ থেকে মুক্তির কি কোনো উপায় আছে তন্ত্রের? দেখুন, আমরাও যখন ভক্তদের সঙ্গে কথা বলি, তার অধিকাংশই হচ্ছে এই দাম্পত্য কলহ। বিবাহ ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্সের পর মানহানির মামলা চলছে, 498 কেস হচ্ছে। মেয়ে পক্ষ ছেলে পক্ষ উভয়ই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জর্জরিত। এবার দেখুন, সবার জন্মছক তো একরকম নয়। যে রোগের যে ওষুধ, তন্ত্রে এর নির্দিষ্ট ক্রিয়া আছে এই দাম্পত্য কলহকে থামানোর জন্য। এই ডিভোর্স হতে হতে বন্ধ হয়ে যাবে, এরকমও বহু আমার কাছে উদাহরণ আছে। ভক্তরা আমার কাছে এসেছেন,
তার ডিভোর্সের মামলা চলছে, খোরপোশের মামলা চলছে। আমরা বিভিন্ন তন্ত্র প্রয়োগ করেছি, তার ফলে সেই ভক্তের বিরুদ্ধে কোন রকমের কাগজপত্র উল্টো দিকের লোক দেখাতে পারেনি, কেসটি নষ্ট হয়ে গিয়েছে। তাই অবশ্যই এর তন্ত্রোক্ত ক্রিয়া আছে, সঠিক ক্রিয়া প্রয়োগ করতে হবে। আপনাকে জানতে হবে, বা আপনি যার কাছে যাবেন তিনি যেন জানেন যে আপনার কি রোগ এবং তার কি প্রতিক্রিয়া। সৎকর্ম দিয়ে এগুলো আটকানো যাবে না, এটা প্রপার তন্ত্রক্রিয়া দিয়ে এই এই আপনার দাম্পত্য কলহ, দাম্পত্য বিবাদ, ডিভোর্স এগুলো আটকানো বা প্রশমন করা সম্ভব। তন্ত্রের দ্বারা কারো ক্ষতি করা সম্ভব? দেখুন, এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটি কথা বলি যে আমি ব্যক্তিগতভাবে, যদি আপনি আমার ব্যক্তিগত মত চান, আমি ব্যক্তিগতভাবে এই পথের একদম পক্ষপাতী নই। কারণ আমার গুরু বা আমার আচার্যরা এই শিক্ষা আমাকে দেননি যে আমি অযাচিত ভাবে, সে আমার কোনো ক্ষতি করেননি, আমি তার ক্ষতি করতে যাব। বা আমার কাছে কোনো ভক্ত এসছেন, তিনি অপর দিকের কথাই বলে চলেছেন যে ও আমার ক্ষতি করেছে, ও আমাকে বান মেরেছে, ও আমাকে তান্ত্রিক ক্রিয়া করেছে, আপনি বিপরীত প্রতিক্রিয়া করুন। আমার সেই উদ্দেশ্য নয়, আমি তাকে বাঁচিয়ে নিয়ে আসবো। তন্ত্র মানুষকে বাঁচতে শেখায়, তন্ত্রের দ্বারা ক্ষতি করা সম্ভব। বিভিন্ন রকমের তন্ত্রক্রিয়া, পুতুল ক্রিয়া, হ্যাঁ, বিভিন্ন রকমের হোম, বিভিন্ন রকমের ক্রিয়ার মাধ্যমে, প্রত্যাঙ্গিরা প্রয়োগ, এগুলোর মাধ্যমে মানুষের চূড়ান্ত ক্ষতি করা সম্ভব। কিন্তু সাধক কি সেটা চায়? আমার কাছে যারা আসে, আমিও তো দুপক্ষ বিচার করব, তবে না আমি সে কাজটা করব। আমি একজনের কথা শুনে তার বিরুদ্ধে ক্ষতি করে দিলাম, এটা তো সম্ভব না। হ্যাঁ, আমি যদি তাদের উল্টো দিকের লোকের ছবি দেখি, তার বিচার করি, তাহলে আমি নিশ্চয়ই তাকে বাঁচিয়ে নিয়ে আসব, আমার ভক্তকে, যাতে সে কোনোদিন আর ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু তার বিপরীত রিয়াকশন আমি দেওয়ার কেউ নই। স্বয়ং জগৎ জননী রয়েছে, তিনিই সবার নির্ধারণ করবেন, আমি তো নিমিত্ত মাত্র। তন্ত্রের দ্বারা মারাত্মক মারাত্মক ক্ষতি করা সম্ভব, আমার নিজের চোখে দেখা। একটি মানুষ, সুস্থ মানুষ, মানে আমার কাছে অনেক পরে, মানে মারা যাওয়ার 1 সপ্তাহ আগে এসেছিলেন, তখন আর কিছু করার ছিল না, মানে একেবারে, মানে কোনো ডাক্তার রোগ ঠিক করতে পারছে না, ভেলোর অব্দি পৌঁছে গেছিলেন, সমস্ত ডাক্তার, কলকাতা ডাক্তার সব রোগ ধরতে পারছেন না, শুকিয়ে যাচ্ছে ভেতর থেকে। তারপর আমারই এক পরিচিতর মাধ্যমে এসেছিলেন, তখন আমি দেখেই বললাম যে কিছু করার নেই, এখন একদম শেষ পর। মানে নিয়মিত ক্রিয়া করতো তার উপরে, সেই মানুষটা জলজ্যান্ত চোখের সামনে চলে গিয়েছে। তাই তন্ত্র ক্রিয়ার দ্বারা মানুষকে মারাত্মক জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব। কিন্তু আমি আমার ভক্তকে বাঁচাবো, আমি অপর দিকে, আমি কম্পিটিশনে যেতে চাই না, আমি আমার ভক্তকে সুরক্ষা দিতে চাই। সেই জন্যই আমি ওই তন্ত্রের মাধ্যমে কাউকে ক্ষতি করা, আমি পক্ষপাতী নই। এই যে বিভিন্ন জায়গায় শুনি যে প্রেত চালান বা কালী চালান, এই যে এগুলো কি হয়, মানে এগুলো সত্যি হয়? দেখুন, পজিটিভ যেমন আছে, নেগেটিভও তেমন আছে। আপনি যদি ভাবেন ভগবান আছে, আপনি যদি মনে করেন ঈশ্বর আছে, তাহলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে প্রেত আছে। কারণ মানুষের শরীরেই তো নেগেটিভ পজিটিভ দুটো এনার্জি আছে, তাহলে গোটা জগৎ সংসারে কেন থাকবে না? এবার আমার ক্ষেত্রে আমি নিজের অনেক প্রমাণ আছে, তার মধ্যে একটি কথা বলছি। একটি ছেলে আমার কাছে এসেছিল, তার উপরে সম্পূর্ণরূপে প্রেত তার সারা শরীরে চালনা হচ্ছে। সে যখনই কোনো কাজ করতে বসছে, তার শরীর ভারী হয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে তার পা থেকে মাথা অব্দি কেউ একজন উঠছে। তার বাড়ির লোক হাও হাও করে কাঁদতে আমার কাছে এসেছিল গত বছর কালী পুজোর সময়। মানে সে দিশাহারা হয়ে গেছিল। সেই ছেলেটি খুবই বাচ্চা ছেলে, চাকরি করে। তাকে বিভিন্ন রকম ক্রিয়া প্রয়োগ করে তাকে তার ভেতর থেকে নেগেটিভ এনার্জিকে বার করে সে আজকে সুস্থ। তাই প্রেত চালান অবশ্যই সম্ভব। কোনো মানুষ যদি বিপরীত দিকে মানুষকে ক্ষতি করতে চায়, সে অবশ্যই করতে পারে প্রেত চালিয়ে। কিন্তু আমাদের কাছেও সেই পাওয়ার আছে, আমাদের কাছেও সেই শিক্ষা, আমার গুরু, আমার আচার্যদের শিক্ষা আছে যে আমরাও সেই জায়গা থেকে তাকে বাঁচিয়ে নিতে পারি। এরকম প্রমাণও আছে। সেই ছেলে আজকে সুস্থ।
আমার কাছে কালী পুজোর সময় আসা ছেলে আর আজকে আসা ছেলের মধ্যে আপনি নিজেই পার্থক্য খুঁজে পাবেন না। সে সারাক্ষণ বলছে, ঘুমোতে যাচ্ছে যখন তখনও তার পাশে শুয়ে রয়েছে, সে মাথা কাজ করাতে পারছে না, তা সেই সময় তার সারা শরীর মানে তাকে ধরে রাখা যাচ্ছিল না, এরকমও ঘটনা ঘটেছে। তাই প্রেত চালান যেমন সম্ভব, সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসার মতো লোক আছে, যদি সে জানে তাকে কি করে বাঁচাতে হবে। আমরা বিভিন্ন রকমের অভিষেক করাই, তাকে বিভিন্ন রকমের মন্ত্রপুত জল দিয়ে তাকে স্নান করাই 1 মাস ধরে বিভিন্ন তিথিতে। তারপরে তাকে হোমে বসাই, হোমে বিভিন্ন রকমের ক্রিয়া হয়। তারপরে এই জায়গা থেকে মুক্তি প্রাপ্তির জন্য যে দেবীকে ধরতে হবে, সেই দেবীর বিশেষ ষোড়শোপচারে পুজো হয়, তারপরে সে মুক্তি পায়। তাই আমার কাছেও এরকম বহু ঘটনা আছে, তার মধ্যে একটা ছোট্ট ঘটনা আমি বললাম। তোমার এই সাধক জীবনে কোনো মানে ভয়ঙ্কর কোনো ভৌতিক অভিজ্ঞতা তুমি যদি দেখো, আমরা তো বিভিন্ন মুন্ড সাধনায় বিভিন্ন সময় বিভিন্ন শ্মশানে যাই, আগেও গেছি, এখনো যাই। এখন হয়তো শিষ্যদের নিয়ে যাই বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল দেখানোর জন্য, এই সমস্ত ক্রিয়া শেখানোর জন্য। তো অভিজ্ঞতা অনেক রকমের আছে। যেমন আমার পরম গুরুদেবের সমাধি মন্দির বক্রেশ্বর মহাশ্মশানে, সেই পঞ্চমন্ডির আসনে বহু অভিজ্ঞতার আমি এবং আমার বহু শিষ্য সেই অভিজ্ঞতার সঙ্গে মানে বুঝেছেন আর কি। এবার কোনো এনার্জিকে তো মানে সম্পূর্ণ দেখা যায় না, এটা তো আর কোনো সিরিয়াল নয় যে আপনার সামনে একটা সাদা কাপড় পরা কেউ চলে এলো, আপনি ভয়ে অজ্ঞান হয়ে গেলেন। এটা একটা এনার্জি। কোনো একটা বাড়ি, অনেক ভৌতিক বাড়ি আছে যে বাড়িতে ঢুকলে ফিল করা যায়। এবার এরকম আমিও অনেক সময়, আমি যখন প্রথম এই জগতে ঢুকছি, আমারও ভয় হচ্ছিল, আমিও ভয় পেয়েছি যখন বিভিন্ন ধরনের তন্ত্রে একের পর ধাপে গিয়েছি। কিন্তু আমার আচার্যরা আমাকে সেই জায়গা দিয়েছে যাতে আমি ওই জায়গাটায় বসতে পারি। চিতা হোম বলো, শ্মশান হোম বলো, শ্মশান সাধনা বলো, আমার আচার্যরা প্রচুর সাহায্য করেছে। তাই আমিও এরকম ভৌতিক বিভিন্ন রকম ঘটনার সাক্ষী। তবে এখন আর সেই জায়গাটায় আসতে হয় না, কারণ এখন সেই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আমার জানা। সেই সময় হয়তো জানা ছিল না, আমি তখন ছাত্র ছিলাম। হ্যাঁ, এখন আমি কিছু শিষ্যের শিক্ষক। এটাও তো একটা শিক্ষা, কারণ তন্ত্র হচ্ছে মহাসমুদ্র। আমরা এখনো পা একটু ডুবিয়েছি, এক জন্মে তন্ত্র শেখা যায় না। শিবের মুখনিসৃত বাণী যেটা, সেটা কি আর এক জন্মে পাওয়া সম্ভব? আমরা সাধারণ মানুষ। তাই ভৌতিক ক্রিয়া অনেক রকমের হতে পারে। ধরো এমন একটা শ্মশানে প্রবেশ করছো, প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমার পেছনটা ঠান্ডা হয়ে গেল, তোমার গাটা ভারী হয়ে এলো। যাদের রাশি খুব হালকা, তুলা রাশি, কন্যা রাশি, মিথুন রাশি, তাদেরকে সহজে এরা ক্যাপচার করতে পারে। এবার বুঝতে হবে যে এনার্জিটা কিরকম, খুব পাওয়ারফুল না। যদি খুব পাওয়ারফুল এনার্জি হয়, তাকে রিমুভ করতে গেলেও কিন্তু সেই পরিমাণ মেহনত করতে হয়। না হলে আমি একদিন তাকে ডাকলাম হোমে, তাকে আমি বুঝতে পারছি যে তার ভেতরে পাওয়ারফুল এনার্জি আছে, আমি তাকে একটা হোমে বসিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম, তার মধ্যে থেকে কিন্তু পুরোটা রিমুভ হলো না, আবার কিন্তু তার মধ্যে সেই জায়গাটা আসবে। তাই সাধককে বিচার করতে হবে যে ভক্তের মধ্যে বা সেই মানুষটির মধ্যে কিরকম এনার্জি আছে। তাই অবশ্যই ভৌতিক জিনিস হয়, এনার্জি হয়। আমি বলছি না ভূত সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু এনার্জির একটা বিরাট মাহাত্ম্য আছে। যারা তন্ত্র পথে, ওই যে বললাম, আপনি যদি ভগবানকে বিশ্বাস করেন, আপনি যদি কবচকে বিশ্বাস করেন, আপনি যদি মাধবীকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে শয়তান বা ভৌতিক বা প্রেত এটাও আছে, তাহলে তো জগৎ হবে না। এই মানে ঘটনা হচ্ছে, আমি বক্রেশ্বর শ্মশানে গিয়েছি আমার 1-2 পরিচিতকে নিয়ে। তো আমরা সাধারণত শ্মশানে বিভিন্ন রকমের খাবার খেয়েই যাই, কোনো সমস্যা হয় না। আমি বারণ করেছিলাম যে কৃষ্ণপক্ষ শ্মশানে তোদের তো কোনো দীক্ষা টিক্ষা নেই বা কোনো সংস্কার আদি নেই, তোরা দিন বা রাত্রিবেলা তোরা আমিষকে ঢুকিস না, যদি কোনো সমস্যা হয়, হতেই পারে। তো তারা যেহেতু বাচ্চা, স্বাভাবিক, তাদের কাছে এইগুলো আধুনিক যুগের মানুষ, তারা
এতটা বিশ্বাস নাও তাদের কাছে হতে পারে, তারা ডিম টিম খেয়েই ঢুকেছিল। তো বক্রেশ্বর শ্মশানে কিছুক্ষণ যাওয়ার পর আমার এক পরিচিত পাশে দাঁড়িয়ে আমাকে বলছে যে আমার না পেছনটা কেউ টানছে। তা আমি তাকে সাহস দিয়ে বললাম, কিচ্ছু না, শ্মশানের মতো পবিত্র জায়গা ভারতবর্ষে আর কোনো বাড়ি নেই। শ্মশান এতটাই পবিত্র, কারণ যেখানে কালীর বাস, যেখানে শিবের বাস, সেই জায়গা কখনো অপবিত্র হতে পারে? তো তাকে বিশ্বাস করালাম। এবার ঘুটঘুটে অন্ধকার, চতুর্দিক মানে তুমি আমাকে দেখতে পাবে না, আমি তোমায় দেখতে পাবো না, এইরকম অন্ধকারে প্রবেশ করেছি। এবার কিছুটা দূর যাওয়ার পর একটু লাইট দেখা গেছে, তখন আমি দেখলাম একটা কুকুর ওই ছেলেটির পা ধরে টানছে। এবার কুকুর মানে ভৈরব, হ্যাঁ, মহাকালের ভৈরব। এবার এরা খুব সহজে বুঝতে পারে কোন এনার্জিকে, ঘ্রাণ শক্তির মাধ্যমে। হয়তো সে সেটা ওকে ইঙ্গিত দিচ্ছে যে তুমি আর এগিয়েও না, তোমার কোনো বিপদ হতে পারে। এবার আমরা যখন আরো গভীর শ্মশানে পৌঁছচ্ছি, তখন গিয়ে দেখলাম একটা বাদুড় আমার ডান কাঁধে একটা ঝাপটা মেরে চলে গেল। আমি তখনই বুঝতে পেরেছি যে এরপরে কিছু একটা ঘটনা ঘটতে পারে। এবার সেইখান থেকে আমার গুরুদেব, আমার পরম গুরুদেবের সমাধি মন্দির অনেকটা দূরে, অনেকটা পথ হেঁটেও যেতে হবে। তো যাচ্ছি আমার ওই পরিচিত যার জামাটা বা পাটা কুকুরটা ধরে টানছিল, সে না তার পায়ের স্পিড বাড়াচ্ছে, মানে আমার থেকে এগিয়ে যাচ্ছে, আর বলছে আমাকে না কেউ পেছনে দৌড় করাচ্ছে। এবার তাকে আমি হাতটা ধরলাম যে কিচ্ছু দৌড় করাচ্ছে না, আমার সঙ্গে সঙ্গে চল। যেতে গিয়েই আপনার এখন অন্ধকার, তো ফোনে মোবাইলের টর্চ জ্বালাতেই উল্টো দিকে একটা স্পিরিট, সেটা ফিল করা যাচ্ছে, ওখানে কেউ দাঁড়িয়ে রয়েছে। স্পিরিট, আমি বলছি না কোনো সাদা কাপড়ের ভূত, এনার্জি, তাতেই ওদের দুজনের গা ভারী হয়ে গিয়েছে। তারপর থেকে আমরা সেই পরিচিতকে বক্রেশ্বরে যেতে বললে আর যায় না। 3 দিন ট্রমাটাইজ ছিল, জল অব্দি খাওয়াতে মাথা খারাপ হয়ে গিয়েছে। কিন্তু তারা বিজ্ঞানের যুগের মানুষ, তারা ভেতর থেকে, যতক্ষণ আমি বলছিলাম তোরা ডিম খাস না, তোরা মাছ খাস না, ততক্ষণ তারা ওই কথাটাকে বিশ্বাস করেননি। কিন্তু যখন ওই জায়গায় পড়েছেন, তখন আর কি করা যাবে, তখন আমি তাদেরকে ধরে ধরে আমার আশ্রমে, গুরুদেবের আশ্রমে নিয়ে গেলাম। তারপর থেকে আমি যতবারই বলি, যদি আজও বলি হয়তো যাবে, কিন্তু ওই ভয়, একা যাব না। তাই আমার একটা ছোট্ট ঘটনা, ভৌতিক একটা স্পিরিট, 3 জনই আমরা প্রত্যক্ষ করছি। আমি এটা, এই বিষয়টা নিয়ে খুব ওয়াকিবহাল, আমি জানি, কিন্তু আমার সঙ্গে যারা গেছে তারা তো জানে না, তারা ওখানে ভয় পেয়ে গেছে এবং ভীষণ গা ভারী, মানে তাদের হাত ধরলেও বোঝা যাচ্ছে সেই টেম্পারেচার। তাই বলছি, কোনো ভৌতিক স্থান বা কোনো পুরনো পরিত্যক্ত বাড়ি বা কোনো পুরনো শ্মশান বা কবরস্থান যাওয়ার আগে অবশ্যই গুরু বা আচার্যের থেকে বা কারোর থেকে পারমিশন, বা গুরু যদি নাও থাকে নিজের বাবা মার থেকেও পারমিশন নিতে পারেন, কারণ বাবা মার থেকে বড় গুরু তো কেউ হয় না, যারা জন্ম দান করেছে তাদের থেকেও অবশ্যই পারমিশন নিয়ে যাবে।